নির্বাচন হলে এলাকার সংস্কার হবে, কিন্তু এই টাইম ফ্রেমের মধ্যে কি কোনো কাজ হবে না নাকি? এই টাইম ফ্রেমের মধ্যেও তো কাজ হবে। প্রশাসনের অধীনে নির্বাচন, আপনারা কি বিষয়টি একটু ব্যাখ্যা দেবেন যে আসলে কেন এরকম ভাবে বললেন? কারণ নির্বাচন তো প্রশাসন করবে না। যে বিষয়টা এসেছে যে প্রশাসনের অধীনে বলতে আসলে দেখেন, প্রশাসন একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। অধীনে তো হয় না, একটা ভূমিকা রাখে। সিকিউরিটি, আপনার ভোট কেন্দ্র দখল, আপনার সুষ্ঠুভাবে সকল পক্ষর ভোটারকে ভোট কেন্দ্রে যাইতে দেওয়া, এই যে বিষয়গুলা, এগুলাতে কিন্তু প্রশাসন একটা বড় ভূমিকা রাখে। আমাদের যখন ভোট হয় আপনি দেখবেন যে বিভিন্ন এলাকা থেকে অভিযোগ আসে যে ভোট কেন্দ্র দখল হয়েছে, এই হয়েছে, সেই হয়েছে। পরবর্তীতে যখন যে সময়টা ঘোষণা করা হয় যে কিছু এলাকায় বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে, কিন্তু আলটিমেটলি ওই যে ঘটনাগুলো ঘটেছে ওগুলোর পিছনে, ফেলিয়ারের পিছনে মূল একটা যদি জায়গা দেখেন সেটা হচ্ছে প্রশাসন। কারণ ওই জায়গাটা তারা এনশিওর করতে পারে না সেটা। তা আমাদের জায়গা থেকে আমি মনে করি যে নাহিদ যে বক্তব্যটা দিয়েছে সেটা হচ্ছে যে প্রশাসনের ওই জায়গাগুলো যদি ঠিকঠাক না করা হয় সেখানে আমাদের পক্ষে থাকার কোনো প্রয়োজনীয়তা নেই। ফেয়ারভাবে যে থাকবে সেই জায়গাটা থাকবে না। সেখানে শুধুমাত্র এনসিপি তো আর ইলেকশনে কন্টেস্ট করতেছে না, আরও দল তো আছে, জামাত আছে, অন্যান্য দল আছে, লেফট উইংয়ের দল আছে। তো এই যে দলগুলা তারাও তো ক্যান্ডিডেট দিবে। আচ্ছা, ডক্টর মোহাম্মদ ইউনূস তো একটা ঐতিহাসিক নির্বাচন উপহার দিতে চান, তাহলে আপনারা কি মনে করছেন যে আপনাদের এখন যে বক্তব্যটা সামনে এসছে তাতে করে মনে হচ্ছে আপনারাও বলতে চান যে তিনি সেটা পারবেন না? আসলে না, এখানে আমরা যেটা বলেছি যে যেই সময়টা উনি বলেছেন, এই সরকারের পক্ষ থেকে যেটা বলা হয়েছে, এই সময়ের মধ্যেই কিন্তু সংস্কারগুলো সম্ভব। নির্বাচন কমিশনের ব্যাপারে যেটা আসছে, দেখেন কমিশনের একটা যে করা হলো, প্রস্তাবনা দেওয়া হলো, সেই প্রস্তাবনা আসার আগেই কিন্তু কমিশন ফর্ম হয়ে যায় এবং তারা প্রস্তুতি নেওয়া শুরু করে। তাহলে ওই একই সিস্টেম, একই বডি, হ্যাঁ, একই রকম যে স্ট্রাকচার, সেখানে সংস্কারের যে আলাপগুলো আসছে সেইগুলো কিন্তু ওখানে এক্সিকিউট হয় নাই। তো এইরকমভাবেই কিন্তু ব্যাপারগুলো হচ্ছে। আমাদের জায়গা থেকে যে আরেকটা জিনিস দেখেন আপনি, যে আলাপগুলোর মধ্যে সংস্কারের কোন বিষয়গুলো এক্সিকিউশনে গেলে পরে আপনারা তখন এই কথাটা বলবেন না যে প্রশাসন নিরপেক্ষ না? সংস্কারের বলতে শুধুমাত্র একটা তো না, আমরা যেই ব্যাপারগুলো বলছি যে আপনার প্রশাসন থেকে শুরু করে অন্যান্য যে জায়গাগুলো, একটা ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশনের যে পরিবেশটা তৈরি হবে, সেই পরিবেশটা তৈরি করার জন্য আমাদের যে প্রস্তাবগুলো সেগুলো দিয়েছি আমাদের সংস্কার কমিশনের কাছে। ওনাদের প্রস্তাবগুলো ওনারা দিয়েছেন। যেমন ধরেন, উদাহরণ দেই যে প্রধানমন্ত্রী একক ক্ষমতা কমানোর যে পরিবর্তন করা, সেটার সাথে তো প্রশাসন নিরপেক্ষতা রিলেটেড না, সেটা তো আপনার সাংবিধানিক একটা গুরুত্বপূর্ণ ব্যাপার। আমি সেটা বলছি যে আমরা যেটা মিন করেছি যে, হ্যাঁ, আমরা যেটা মিন করেছি যে আমরা যে সংস্কার প্রস্তাবগুলো দিয়েছি, ওনাদের পক্ষ থেকে যে সংস্কার প্রস্তাবগুলো দিয়েছে সেগুলোর একটা মিনিমাম এক্সিকিউশন এখনও তো বিষয়গুলো প্রস্তাব আকারে আছে। আর প্রশাসনের যে জায়গাটা আপনারা দেখেন, বাংলাদেশের পার্সপেক্টিভে আপনি যারা ফিল্ড লেভেলে যারা খোঁজ খবর রাখেন, দেখবেন যে একটা ক্ষমতাকেন্দ্রিক একটা চিন্তা, হ্যাঁ, যে এখন থেকে চিন্তা করা হয় যে আচ্ছা পরে কারা ক্ষমতায় আসতে পারে, ওই চিন্তা থেকে কিন্তু তাদের কথা গুরুত্ব দেওয়া হয়। এটা কিন্তু একদম গ্রাউন্ড রিয়েলিটি। আমি আপনাকে বলছি, তাহলে আপনাদের কথার গুরুত্ব কেন দেওয়া হচ্ছে? আপনারা সেক্ষেত্রে কি ব্যাখ্যাটা এরকম দাঁড়ায় যে মানুষ মনে করছে আপনারা ক্ষমতায় আসবেন? না, আমরা মনে করি যে আমাদের কথা, নাকি মানুষ মনে করছে আপনারা ক্ষমতায় আছেন? আমরা মনে করি যে আমাদের কথা গুরুত্ব দেওয়া হয় না এবং আমরা এটা চাইও না। কারো কথাকে গুরুত্ব দেওয়া, কারো কথাকে গুরুত্ব না দেওয়া, এটা না চেয়ে একদম বাংলাদেশপন্থী ফেয়ারভাবে প্রশাসন কাজ করবে সেটা আমরা চাই। সেই কথাটাই কিন্তু নাহিদ বলেছে। আচ্ছা, 5 ইয়ার্সের প্রসঙ্গ এসেছে, এই সরকারের 5 বছর থাকার বিষয় এসেছে। আপনি কি বলবেন যে এই প্রসঙ্গটা কেন এলো এবং এটাতে আপনার কি মনে হয় যে সরকারকে এটা বিব্রতকর পরিস্থিতিতে পড়তে হচ্ছে কিনা এই ধরনের প্রচারণা? এই বিষয়টার সাথে আমাদের পার্টির জায়গা থেকে ক্যাম্পেইন তো কেন হয়, কিভাবে হয়, প্রসেসটা আপনি জানেন, সেই জায়গা থেকে আমি আপনার কাছে জানতে চাই। এই জায়গা থেকে আমাদের পার্টি থেকে আমরা, মানে আমি পার্সোনালি যদি বলি, আমি মনে করি এটার সাথে আমরা সম্পূর্ণ দ্বিমত যে 5 বছর চাওয়ার কোনো সুযোগ নেই। যেটা আমরা চাই যে কত বছর চাওয়ার সুযোগ আছে? না, আমরা কিন্তু ওই টাইমেই মধ্যে আছি, যেটা ডিসেম্বর থেকে জুন যেটা বলেছি, আমরা ওইটাতে আস্থা রাখতে চাই। হ্যাঁ, এবং এই টাইমটাতে আমরা আমাদের কাজগুলো করতে চাই। সংস্কারের প্রস্তাব আমরা দিয়েছি। আমি যদি উদাহরণ দিই, যেমন ধরেন আমি ঈদের সময় আমার এলাকায় গিয়েছি, বাঁশখালী, চট্টগ্রামে। সেখানে গিয়ে আমি লবণ চাষিদের কি সমস্যা, তারা ঠিকমতো তাদের ন্যায্য মূল্য পাচ্ছে কিনা সেটা নিয়ে কাজ করেছি। পাহাড় কাত্তন, বালু উত্তোলন, এগুলো নিয়ে কাজ করেছি। তারপরে আপনি দেখবেন যে চট্টগ্রাম থেকে কক্সবাজার এই রোডটা আমরা চাই যে বাঁশখালী থেকে যেই রোডটা গিয়েছে, মানে বাঁশখালী হয়ে কক্সবাজার টানেলের সাথে সংযুক্ত করে, যে টানেলটা একটা সাদা হাতির মতো ওখানে পড়ে আছে, যেটার ইউজ হচ্ছে না, কিন্তু অনেক টাকা ঋণ করা হয়েছে ওটা বানানো, ওটা কিন্তু ইউজ হচ্ছে না। আমরা এখন আমাদের ওই এলাকা থেকে, আমরা আমাদের পার্টি থেকে দাবি জানাচ্ছি ওখানকার প্রশাসনকে যে টানেলকে সংযুক্ত করে চট্টগ্রাম হয়ে বাঁশখালী হয়ে কক্সবাজার
এখানে আমাদের 65 কিলোমিটার রাস্তা কমে যায়। এই যে দাবিটা আমরা ওখান থেকে করতেছি, আমার কথা হচ্ছে যে আপনার ডিসেম্বর এবং জুন এই পর্যন্তও যদি সরকার ক্ষমতায় থাকে, এর মধ্যে কি সরকার কোনো কাজ করবে না? কাজ তো করবে। তাহলে আপনারা আপনাদের এলাকায় যে সমস্যাগুলো সেগুলো তুলে ধরেন, সেগুলো আদায় করেন, পাশাপাশি সংস্কার চলতে থাকুক। কেন আপনার কি মনে করেন নির্বাচন হলে আর এলাকার সংস্কার হবে না? হ্যাঁ, নির্বাচন হলে এলাকার সংস্কার হবে, কিন্তু এই টাইম ফ্রেমের মধ্যে কি কোনো কাজ হবে না নাকি? এই টাইম ফ্রেমের মধ্যেও তো কাজ হবে। নির্বাচনটাই যদি প্রাইম টার্গেট হয়, তাহলে সংস্কারের ব্যাপারে কোনো কাজ মানে তাদের আগ্রহ নাই। আওয়ামী লীগের দলগত আওয়ামী লীগের যে বিচার, হ্যাঁ, কারণ আওয়ামী লীগ দলীয়ভাবে সিদ্ধান্ত নিয়ে 2000 মানুষকে হত্যা করেছে এবং 20,000 মানুষকে আহত করেছে, অঙ্গহানি হয়েছে। সেই ব্যাপারে কিন্তু এখন আলোচনাগুলো দিনকে দিন কমে আসতেছে। আওয়ামী লীগের বিচারের প্রশ্নে কিন্তু এখন আর আলোচনা হয় না, এখন শুধু নির্বাচন, শুধু নির্বাচন। তার মানে আপনারা কত এই দ্রুত কথাটা যখন বলছেন ক্ষমতায় যে যেতে পারি। আপনারা যখন এই কথাটা বলছেন যে শুধুই নির্বাচন নিয়ে আলোচনা হয়, তখন বিএনপির পক্ষ থেকে বলা হচ্ছে এরকম যে সংস্কার এবং নির্বাচনকে মুখোমুখি দাঁড় করানো হচ্ছে এবং এরকমভাবে বলা হচ্ছে যেন বিএনপি সংস্কার চায় না। অথচ আমরা আজকে তারা বলছে তারা সংস্কার দাবি 31 দফার মধ্যে দিয়ে এবং তারও আগে তারা এটা উপস্থাপন করেছে, সামনে এনেছে। এবং আমি যদি একটু উল্লেখ করি আপনার সংবিধান বিষয়ক সংস্কার কমিশনের প্রধানের কথা, আলী রিয়াজের কথা, তিনি কিন্তু বলেছেন যে বিএনপি অনেক আগে সংস্কার প্রস্তাব দিয়েছে, বিএনপি নিজেরা দাবি করছে তারা সংস্কার করতে চায় এমন। সেক্ষেত্রে আমি ডিটেলে যাচ্ছি না, আমি আপনার কাছে জানতে চাইছি যে তাহলে আপনি ওনার বক্তব্যকে কিভাবে দেখছেন, মানে ব্যাপারটা এরকম কেন আসছে যে আপনারা নির্বাচনের দাবিটাকে, নির্বাচন এবং সংস্কারকে মুখোমুখি দাঁড় করে দিচ্ছেন? ধন্যবাদ। এই নির্বাচন আর সংস্কারকে মুখোমুখি দাঁড় করার সুযোগ নেই। আসলে হয় কি যে সংস্কারের যে বড় বড় জায়গাগুলো সমস্যা, ওইগুলাতে কিন্তু একমত হয়ে গেলেই হয়, অত টাইম লাগে না। এই ডিসেম্বরের মধ্যেই সম্ভব বা জুনের মধ্যেই সম্ভব। ওনারা তো যেই জায়গাটা দেখতেছে তাদের পার্টির জন্য সমস্যা, যে জায়গাটা দেখতেছে যে ক্ষমতাকে দীর্ঘায়িত করার ব্যাপারে সমস্যা, প্রধানমন্ত্রীর ক্ষমতা কমে গেলে সমস্যা, অথবা আমরা যে আলাপটা তুলেছিলাম যে জাতীয় সাংবিধানিক কাউন্সিল করা, বিচার বিভাগকে আলাদা করে সেটাকে ইন্ডিপেন্ডেন্ট করা, এই যে বড় বড় জায়গাগুলো, বা দুইবারের বেশি প্রধানমন্ত্রী হইতে না পারা, এই জায়গাগুলোতে দেখতেছে তাদের সমস্যা।